আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমরা আমাদের মার্কাজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইফতা বিভাগের মোতালার কিতাবসমূহ কিভাবে ডাউনলোড করব, এই বিষয়টা আজকে দেখাবো। তো আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করি, অতিরিক্ত কথা বলবো না, মূল বিষয়টা আমরা দেখব। প্রথমে আমাদের মার্কাজের যে ওয়েবসাইট আছে সেখানে আসবেন, amarislamia.com লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনাদেরকে তো লিঙ্ক দিবই, সরাসরি লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। আর ওয়েবসাইট থেকে আসলে আমরা এখানে যে দেখেন উপরের দিকে অনেকগুলো বাটন আছে, এই নোটিশ বোর্ডের পাশে পরীক্ষা সংক্রান্ত বাটনের পরে কিতাবাদি অপশন আছে, দেখেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইফতা বিভাগের কিতাবসমূহ, তাফসির বিভাগের কিতাবসমূহ, মুতালার কিতাবসমূহ, এই বাটনগুলো আছে দেখেন। এখানে আপনি মুতালার কিতাবসমূহ এখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন ইফতা বিভাগের কিতাবসমূহ, মুতালার কিতাবসমূহ, এখানে অল্প কিছু কিতাব দেওয়া আছে, প্রায় 20টার মতো। আপনারা যদি এগুলো ডাউনলোড করে নেন তারপরে ইনশাল্লাহ আমরা আরও কিতাব দিব। তো ধরেন আমি এই ফতোয়া মাহমুদিয়া, এটা একটু বড়, তো ধরেন বাদায়ুস্তানা এই কিতাবটা আমি ডাউনলোড করব। তো যে লিঙ্কটা আছে আপনি জাস্ট নর্মালি লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আপনাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, ঠিক আছে? তো এটা হচ্ছে গিলাফ আর কি, মানে উপরের যে প্রচ্ছদটা এটা। তো ডাউনলোড করার জন্য এখানে অনেক অপশন আছে, এত কিছু আপনার বোঝার দরকার নেই, আপনি শুধু মেইন বিষয়টা বুঝেন। ফোন থেকেও সেম প্রসেসে, চিন্তিত হবার কোনো কারণ নেই। এখানে দেখেন একটা ডাউনলোড অপশন আছে, দেখেন নিচে লেখা আছে ডাউনলোড আইকন। আমার মাউসটা যেখানে রাখছি, মাউসের পয়েন্টারটা এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দুইটা অপশন, গেট পিডিএফ, নিচে আরেকটা অপশন আছে, আপনি গেট পিডিএফ এ ক্লিক করবেন, ঠিক আছে? এরপরে দেখেন এরকম অপশন আসবে। এখান থেকে আপনার এই যে আমার এখানে তো এটার কারণে দেখা যাইতেছে না, আপনার এই যে এই দিকে এই প্রিন্ট অপশন আছে দেখেন এই পাশে ডান দিকে। তো এই এখানে কিন্তু অনেকের ডাউনলোড অপশন থাকতে পারে। ফোন থেকে যদি আপনাদের সরাসরি ডাউনলোড করুন এই জাতীয় কোনো অপশন থাকে তাহলে সরাসরি ডাউনলোড করে নেবেন। আর যদি ডাউনলোড করুন কোনো অপশন না থাকে, এরকম প্রিন্টার অপশন অবশ্যই থাকবে। ডাউনলোড অপশন না থাকলেও প্রিন্টার অপশন থাকবে, এখানেও কিন্তু ডাউনলোড অপশন নাই, দেখছেন? তো আপনি এখান থেকে প্রিন্টার অপশনে ক্লিক করেন, কোনো সমস্যা নাই। ক্লিক করার পরে এরকম অপশন আসবে, এরকম আপনার প্রিন্টার সিলেক্ট করা থাকবে, এরকম অপশন আসবে। আপনি এখান থেকে যে প্রিন্টারের যেই সিলেক্ট করা আছে এখানে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে একটা অপশন আছে সেভ আস পিডিএফ, দেখছেন? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাকি যেভাবে আছে ওই রেখে দিবেন, এখান থেকে সেভ দিয়ে দিবেন। এরপরে আপনি কোন ফোল্ডারে সিলেক্ট করবেন সেটা আসবে, আমি এখানে পার্সোনাল সিলেক্ট করে দিলাম, ব্যাস সেভ দিয়ে দিলাম, ব্যাস সেভ হয়ে গেছে কিন্তু। এরপরে ধরেন আপনি এটা ডাউনলোড করে ফেলছেন, আপনি ব্যাকে চলে আসেন, এই যে এখানে ক্লিক করেন। এখানে আসার পরে ধরেন আপনি এখন প্রথম খণ্ডটা ডাউনলোড করবেন, এখন আপনি প্রথম খণ্ড সিলেক্ট করেন। প্রথম খণ্ড ডাউনলোড করা শেষ হয়ে গেলে দ্বিতীয় খণ্ড ডাউনলোড করবেন, দ্বিতীয় খণ্ড সিলেক্ট করবেন। তো ধরেন আমি প্রথম খণ্ডটা ডাউনলোড এখনো করি নাই, যেহেতু প্রথম খণ্ডটা ডাউনলোড করব। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে আবার আগের মতো এখানে ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করবেন, গেট পিডিএফ এ ক্লিক করবেন, ঠিক আছে? এই যে আপনার খুব দ্রুত ওপেন হয়ে গেছে, ব্যাস। এরপরে এখান থেকে যেহেতু ডাউনলোড অপশন নাই আমি প্রিন্টে ক্লিক করলাম, এই সেভ আস পিডিএফ আছে, আমি জাস্ট সেভ দিয়ে দিলাম। এরপরে আপনাকে কোথায় ডাউনলোড করবেন সেটা আপনাকে দেখতে চাবে। তো আমার এটা এখানে কি জন্য আসছে, লেখছে যে পিডিএফ অলরেডি এক্সিস্ট, মানে এটা আমার এখানে ডাউনলোড করা আছে, আপনি কি পুনরায় ডাউনলোড করতে চান? এটা আপনার এখানে আসবে না, আপনার এখানে শুধু সেভ আসবে, আপনি সেভ দিয়ে দিবেন, বেশ সেভ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? তো সবগুলো কিতাব, এরপরে আপনি আবার ব্যাকে চলে আসেন। ব্যাকে আসার পরে ধরেন আমি ধরেন এখানে দেখাই যে আমি 10 নাম্বার খণ্ডটা ডাউনলোড করবো, আপনি 10 নাম্বারে ক্লিক করেন, 10 নাম্বার খণ্ড চলে আসছে, এই যে দেখেন এখানে বুঝা যেতেছে এটা 10 নাম্বার খণ্ড। তারপরে এখান থেকে আবার সেম গেট পিডিএফ এ ক্লিক করেন, একদম ইজি, ঠিক আছে? চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এরপরে এই খণ্ডটা চলে আসলে আবার সেম প্রসেসে আপনারা ডাউনলোড করবেন। এরপরে আপনারা ফোন থেকে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারে যাবেন, ওখানে পেয়ে যাবেন। আর আমি এখানে যেহেতু পার্সোনালে রাখছি, এখান থেকে দেখেন এই যে দেখছেন চলে আসছে যে বাদায়ুসসানায়। এরপরে এই যে দেখেন যে আপনার গিলাফটা ডাউনলোড করছিলাম, উপরের প্রচ্ছদটা, এই প্রচ্ছদটা চলে আসছে, দেখছেন? যাই হোক, আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন, ভিডিওটা বেশি লম্বা করলাম না। তো যদি তারপরেও কারো বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে নক দিবেন, ইনশাল্লাহ আপনাকে পার্সোনালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখানে যে কিতাবগুলো আছে এগুলো আপনারা ডাউনলোড করে নেন, এরপর ইনশাল্লাহ এগুলো ডাউনলোড করা শেষ হলে আমরা ইনশাল্লাহ আরও কিতাব দিব। সকলেই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।